বাংলার গল্প বাংলার আবেগ ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ফুটবল খেলতে গেলে রীতিমতো বল নিয়ে ছুটতে হয়, কিন্তু আপনারা এই সমস্ত তরুণের দল বল ফেলে রেখে বলের উল্টো দিকে ছোটাছুটি করছে। তা তোমাকে এই খবরটাকে দিতে বলেছিল? আপনি ভাববেন তাই। শোনো, ভবিষ্যতে তুমি এ বাড়িতে আর আসবে না। আর তুই কি করিস, কোথায় থাকিস যে সে বাড়ির মধ্যে ঢুকে পড়ে? কমল যদি তোমাকে দেখতেই না পারে তাহলে সেদিন রাত্রে আমাকে লুকিয়ে তার ঘরে তোমাকে আশ্রয় দিত না। আর তুমি বা পার্টির এত লোক থাকতে কোন সাহসে কমলের ঘরে আশ্রয় নিয়েছিলে? টেলিগ্রাম বাবু, টেলিগ্রাম। জোর গুলি চললো বাবু, জোর গুলি চললো। টেলিগ্রাম বাবু, টেলিগ্রাম। টেলিগ্রাম বাবু, টেলিগ্রাম। 30 জন হাসপাতালে আছে। তা এটা তোমার ছোট মা নিশ্চয়ই। আহতদের নাম কিছু দিয়েছে? না, নিষ্পত্তি যে কোথায় কিভাবে হবে কে জানে। আপনি নিবারণ বাবু কেমন আছেন? তা ভেতরে আসুন। না, আমি আর ভেতরে যাব না, আমি এসলাম আপনাদের একটু খোঁজ খবর নিতে। তা দরকার হলে প্রতিবেশীদের খোঁজ খবর আপনি নেন দেখছি। ছেলেবেলা থেকে প্রতিবেশীদের যা পরিচয় পেয়ে এসেছি তাতে আর খবর নেবার কোনো প্রবৃত্তি হয় না। যাকে আপনার সঙ্গে একটা কথা ছিল। বলুন। কথাটা অবশ্য কমলের সম্বন্ধেই। কমলের সঙ্গে মেলামেশা পছন্দ করেন নাই তো? আমার বক্তব্যটাকে শেষ করতে দিন, তারপর মন্তব্য করবেন। তখন মন্তব্য করা না করা দুটোই সমান হবে। আপনাকে দেখে আমার ধারণা হয়েছিল যে সাধারণ মেয়ে থেকে আপনি একটু আলাদা, কিন্তু এখন দেখছি আমার সেই ধারণা ভুল। আপনার ভাই কিন্তু বলে আপনার সব ধারণাই ভুল। হ্যাঁ শুনুন, তা কি বলবেন তা তো বল না। না, মনে করেছিলাম যে কমলের গতিবিধি বা কমল কোথায় গিয়েছে জানতে পারেন, সেই জন্য জিজ্ঞেস করতে এসেছিলাম। এখনো ফেরেনি বুঝি? না, কাগজে দেখছিলাম আজ মস্ত বড় একটা মিছিল বেরিয়েছে। ফুটবল খেলা দেখেছেন কখনো? ফুটবল খেলতে গেলে রীতিমতো বল নিয়ে ছুটতে হয়, কিন্তু আপনারা এই সমস্ত তরুণের দল বল ফেলে রেখে বলের উল্টো দিকে ছোটাছুটি করছে। আর যে ছোটাছুটি নিরর্থক, ব্যর্থ, পণ্ডশ্রম। আপনি ঘরে একবার আসুন, একজন ডাকছেন। কি আবার ডাকছে? আসুন না। তুমি? কমল অ্যারেস্টেড হয়েছে। কমলের কি হয়েছে? আজকের মিছিলে কমল ধরা পড়েছে। বাহ, সুন্দর, চমৎকার। তা তোমাকে এই খবরটাকে দিতে বলেছিল? আপনি ভাববেন তাই। শোনো, ভবিষ্যতে তুমি এ বাড়িতে আর আসবে না। আর তুই কি করিস, কোথায় থাকিস যে সে বাড়ির মধ্যে ঢুকে পড়ে? শুনলেন তো? শুনলে কি হবে, ফেরবার আর ট্রেন নেই। তোমার রান্নাঘর আছে তো, ওইখানেই থাকবো খন। চলো। সে আপনি পারবেন না, আপনার কষ্ট হবে। আমরা আন্নাকালির দল। সে আবার কি? নিজের মা পেটে ধরে কেঁদে বলেছিলেন, আন্নাকালি আমরা রিফিউজি মেয়ে। স্টেশনের প্ল্যাটফর্মে আমাদের মা লজ্জা সব ভেঙে গিয়েছে। সারা ছোটবেলা রেশনের লাইনে দাঁড়িয়ে কেটে গিয়েছে। কেউ আমাদের চায়নি, তবুও আসতে হয়েছে। এত সহজে আমাদের কষ্ট হয় না কেষ্টদা। কি তোমার নাম বুঝি মাধুরী? আপনি বুঝি সবিতা দি? এসো, খুব বেঁচে গেলে কেষ্টদা। হ্যাঁ, বাঁচলাম। মেয়েটি কি চলে গেল? ডাকবো? বেশি দূর যাননি বোধ হয়। না, রাত্রিরে ফেরার গাড়ি পাবেন না, তাই দুঃখ করছিলেন স্টেশনে থাকতে হবে বলে। স্টেশনে তো বহু লোকই পড়ে থাকে, তাই বলে কি সকলকে আমার এখানে জায়গা দিতে হবে?
মে আই কাম ইন? Yes, yes. বসুন মিস্টার কেটে। আচ্ছা, মৌলবিহারী চট্টোপাধ্যায় আপনার ভাই? আমার সহদর ভাই। আমাদের অফিসার্স ট্রেনিং স্কিমে তার নাম রয়েছে দেখছি। মিস্টার চ্যাটার্জি আমাদের কোম্পানিকে যে সার্ভিস দিয়েছে সেই জন্য ওর ভাইয়ের নাম আমি রেকমেন্ড করি। তাছাড়াও আমার ভাই ইকোনমিক্স অনার্সে হাই ফার্স্ট ক্লাস পেয়েছে। দ্যাটস অল রাইট মিস্টার চ্যাটার্জি, কিন্তু আসল খবরটা আপনি চেপে গিয়েছেন। দেখুন, আমি জানতাম সে কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভ মেম্বার নয়। এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, আপনাদের মতন গার্জিয়ানদের গাফিলতির জন্য এইসব ছেলে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাবে কেন? আপনি জানেন সে ধরা পড়েছে এবং বেল পায়নি, তার মানে সে পার্টির একজন অ্যাক্টিভ মেম্বার। আমাদের কারখানায় ধর্মঘটের কোনো বালাই ছিল না, কিন্তু লাস্ট ইয়ার ওই দলের রুশকানিতে সেখানে ধর্মঘট হয় এবং তার জন্য আমাদের যথেষ্ট হয়রান হতে হয়েছে। সেখানে আপনি জেনে শুনে আপনার ভাইকে আমাদের কোম্পানির অফিসার র্যাঙ্কে ঢোকাবার চেষ্টায় ছিলেন। এ থেকে যদি মনে করি আপনার ভাই যে রাজনৈতিক দলের সভ্য, আপনিও গোপনে সেই দলকে সাহায্য করতে চান? আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি নাচার। देखिए उत्पल बाबू, माना कि आप कंपनी के अच्छे वर्कर हैं, लेकिन फिर भी मालिक लोग के सामने में ऐसा बोलने का कोशिश नहीं की। আপনারা এই কোম্পানির একমাত্র মালিক, এই কথা বলতে আপনারাই যখন লজ্জিত হবেন তখন আমার ভাইয়েদেরও আন্দোলন করবার কোনো দরকার হবে না। আই সি। এক্সকিউজ মি, এরকম একটা পরিস্থিতি হবে আমি জানতাম, আর সেই জন্য আমি আমার রেজিগনেশন লেটার সঙ্গে নিয়ে এসেছি। ইউ প্লিজ অ্যাকসেপ্ট। আচ্ছা, নমস্কার। তোমার বড় বউ আর জানতে পারলে? পুরীত বাবা, তার টেবিলে বসে তার চা বিস্কুট ধ্বংস করছি। এখনই এসে বলবেন আবার এসেছো, গেট আউট। শিখি শিখি চালাও। বড়বাবু আজকাল আর রাত 8টার আগে বাড়ি ফেরেন না। ছোট ওর কি হলো? আবার দিন পড়েছে, খবরটা তোমাকেই দিয়ে গেলাম কেষ্টদা। বড়বাবু তো কোনো কথাই জিজ্ঞাসা করেন না। অত্যন্ত বাড়াবাড়ি, অতটা ভালো না। লোকটাকে ওভাবে দেখো না সবিতা দি। তুই থাম তো। কমলের সঙ্গে আমার দেখা হতে জিজ্ঞেস করলে দাদা কেমন আছেন, উত্তর দেবার আগে পুলিশ তাকে সরিয়ে নিয়ে গেল। ভালো করেছে। তার মানে তুমি তো যা তা একটা উত্তর দিয়ে দিতে। দিতে পারিনি, তবে এবার দেব। বলবো যে তোমার দাদা তো নিশ্চিন্তে। কেষ্ট, কেষ্ট, গরম আছে, এই মাত্র তৈরি করেছি। ওইখানে রেখে দিয়ে যাও। খাবেন না? তোমার বাড়িতে গার্জেন নেই? দাদা আছেন, স্ট্রোকে বাদিকটা পড়ে গিয়েছে। আর তার দেখাশোনা না করে তুমি বুঝি বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াও? সমস্ত সংসার যে আমাকে চালাতে হয়, কাজে সব খরচ আমাকে জোগাড় করতে হয়। তোমাকে জোগাড় করতে হয়? হ্যাঁ। এটা আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করা না করা আপনার হাত। কি করে জোগাড় করো? ভোর 5টায় উঠি, রান্না প্যাকিং এ কাজ করি, তারপর এক জায়গায় টিউশনি করতে যাই, সেখানে 2টো মেয়েকে পড়াতে হয় আর 3টে বাচ্চাকে আগলাতেও হয়। তারপর বৈঠকখানা বাজারে এসে বাজার করি, ছুটতে ছুটতে 9টার ট্রেন ধরি, রাত 10টায় বাড়ি ফিরি। আধ ঘন্টা দাদার দাঁত খিচুনি খাই, এটা আনিসনি কেন, ওটা আনিসনি কেন। তারপর তারপর আবার ভোর 5টায় উঠে আবার সেই 9টার ট্রেন ধরে। চা বোধহয় ঠান্ডা হয়ে গিয়েছে, খাবেন না? তা এত কাজের মধ্যে দেশোদ্ধারের কাজ করা হয় কখন? ওই ছোট ছুটির ফাঁকে যেটুকু সময় পায় তাতেই তো বেঁচে থাকি দাদা। হুম। আবার দিন পড়েছে,
সামনে শুক্রবার সবাই বলছে কমল ছাড়া পাবে। কমলের সঙ্গে তোমার খুব ভাব, তাই না? কমল আমাকে দেখতে পারে না। একসঙ্গে তো নাচো গাও। পার্টির অন্য কোনো মেয়ে একসঙ্গে নাচতে গাইতে পারে না বলে ওই জেলেনির পার্টটা আমাকে দিয়েছিল। আমাকে বোকা মনে করো না। কমল যদি তোমাকে দেখতেই না পারে তাহলে সেদিন রাত্রে আমাকে লুকিয়ে তার ঘরে তোমাকে আশ্রয় দিত না। আর তুমি বা পার্টির এত লোক থাকতে কোন সাহসে কমলের ঘরে আশ্রয় নিয়েছিলে? আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, সেদিন আমি কমলের ভরসায় আসিনি, এসেছিলাম আপনার ভরসায়। কমলের কাছে আপনার যত প্রশংসা শুনেছি তাতে আমার মনে হয়েছিল আপনার কাছে নির্ভাবনায় আসা যায়। কে চাইছে তোমাদের প্রশংসা? কি সব বোনা সে নিজের করলো, আমার করলো, সে কি তা জানে না, বোঝে? একে প্রশংসা করা বলে না, একে বলে প্রশংসা দিয়ে লোক ঠকানো, যা তুমি করার চেষ্টা করছো। শুক্রবার একবার কোর্টে যাবেন? না, যাব না। কেন যাব? এখন তো তার আপনার লোক বলতে কোনো অভাব নেই। বলে কিনা পিঠ থেকে যাকে নামিয়েছো তাকে বুঝতে দাও তারও দাঁড়াবার মতো দুটো পা আছে। তোমার টিউশনে নেই? যাচ্ছি। একটা প্রেসক্রিপশন ছিল। ও আছি। একটা কথা, বলো। গোটা চাই টাকা ধার দিন না। মহাজনী কারবার আমি করি না। চলেন। এবার আমাকে বাঁচাও। বাড়ি যাও, বাড়ি যাও। ও উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।